এই খিচুড়ি একটি সুষম এবং পুষ্টিকর খাবার যা শিশুর হজমে সহায়ক হবে এবং তাকে প্রয়োজনীয় শক্তি যোগাবে। প্রতিদিনের মতো আরও একটা বেবি ফুড রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো 9 মাসের বেবির জন্য খিচুড়ি বানাতে যাচ্ছি। এখানে আছে ভালো করে খোসা ছাড়িয়ে 1 টুকরো গাজর, 1 টুকরো বিট, হাফ রান্নার আলু, আর আছে একটা বরবটি কড়াই, 1 টুকরো পেঁপে, কাঁচা পেঁপে, আর হাফ চামচ মসুর ডাল, হাফ চামচ মুগ ডাল, আর 2 টেবিল চামচ চাল। এটা 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপর পরিষ্কার জলে রান্নাটা চাপিয়ে নেব। এই খিচুড়িটি 9 মাসের শিশুর জন্য খুবই উপকারী, কারণ এতে থাকা চাল, ডাল, গাজর, বিট, পেঁপে, আলু এবং বরবটি শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল এবং ফাইবার সরবরাহ করবে। এই খিচুড়ি একটি সুষম এবং পুষ্টিকর খাবার যা শিশুর হজমে সহায়ক হবে এবং তাকে প্রয়োজনীয় শক্তি যোগাবে। গাজর ও বিট থেকে ভিটামিন এ, পেঁপে থেকে ভিটামিন সি এবং অন্যান্য সবজি থেকে প্রয়োজনীয় মিনারেল পাবে, যা শিশুর সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো। চাল ও ডাল শক্তি যোগাবে এবং সবজি থেকে ফাইবার পাবে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করবে। বিভিন্ন ধরনের সবজি ও ডাল ব্যবহারের কারণে এটি একটি সুষম খাবার যা শিশুর সঠিকভাবে বিকাশে সাহায্য করবে। এটি যদি 10 মাসের উপরের বেবির জন্য রান্না করেন তাহলে অল্প একটু লবণ দিতে পারেন, আর যদি ছোট বেবি হয় তাহলে লবণটা স্কিপ করাই ভালো। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, যাতে করে এরকম রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো এইরকম আরও রেসিপি আমার এই চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 6 মাসের বেবির জন্য কোন রেসিপি উপযুক্ত সেটাও আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।